নাকি ব্রহ্মাস্ত্র নিয়ে গেছেন। দেখতে দেখতে বেটার ছেলেকে বেঁধে এইখানে ফেলবেন। এই আমি বলে দিলাম, ব্রহ্মাস্ত্র আটকানো বান্দরের কেন, ব্রহ্মারও কম্য নয়। এটা কি কান গাইবার সময় হলো? এইখানেতে নামালি যাব, ওর কাছে নিয়ে গিয়ে আমার ফেল, নইলে উনি আমায় দেখবেন কি করে? এরই মধ্যে হাঁপিয়ে গেলি তোরা। কি খাস? দুব্বো খাস নাকি? ইস, তোর কাজ আমি কেন করবো রে? তুই মাইনে পাস না? আর তাছাড়া আমি বন্দি অবস্থায় রাত সমীপে আনিত হচ্ছি, কত হাঁটা লাফানো কি ভালো দেখায়? নে তোর দেখি। কি হচ্ছে নাকি? এই কি তবে সেই দুর্বৃত্ত দুরাচার যে আমার সোনার অশোভন লন্ডভন্ড করেছে? এ তো একটা সাধারণ কপি দেখছি। আচ্ছা, তোদের দিন রাত খালি খায় আর খায়, লজ্জাও করে না? আহা ভাগ্নে, ওদের এমন বলতে নাই। ওরা হলো গিয়ে তোমার প্রজা, যুদ্ধের সময় প্রাণ দেবে, ওদের চটাতে হয় না। এই তোমরা বসো দেখিনি, বসো। শোনো, কৃষ্ণকে কপি খেতে লাই, অন্ধকারে পোকা টোকা থাকলে দেখা যায় না কিনা? ছোটবেলায় তো আমরা ধামা চাপা দিয়ে বন্দুক ধরতাম, তাই এটাকে ধরতে ব্রহ্মাস্ত্র লাগলো কেন? কি বাঁদরটা আমার দিকে অমন পিট করে তাকাচ্ছে না কেন?
তো সাধারণ বাঁদর নয়, এ কি তবে শিবের অনুচর নন্দী নাকি অসুরদের রাজা বান? একটু দেখো তো। আরে কে পাঠিয়েছে তোকে? বে যোগ ইন্দ্র না বরুণ? সত্যি কথা বল দিকিনি, তাহলে তোর পাগল খুলে দেবো। একে এ পাগলকে আগে খুলে দেবো দেখছি। এটা কি করে সম্ভব হলো? বুঝলাম না তো। ও মহারাজ, এই গবেরটাকে পেন্সিল দিয়ে দিন। ব্রহ্মাস্ত্রের উপর সনের দড়ি বাঁধলে ব্রহ্মাস্ত্র যে খুলে যায়, এ আহা মুখটা দেখছি তাও জানে। এ বেটা, মাছের মুখ খা, বুদ্ধি বাড়বে। চোখ, বসো বসো, হে যান আসলে বসো। বাছা, তুমি কি চাও? চাই তো অনেক কিছুই, তা দিচ্ছে কে? আপাতত মা জানকীকে ছেড়ে দিলে খুশি হয়ে চলে যায়। এই বাঁদরটা তো বড় আস্পর্ধা দেখছি, বন্দি অবস্থাতেও চোখ রাঙাচ্ছে। ও মা, চোখ রাঙালাম কোথায়? আমার চোখগুলো আমার লাল মতো, সত্যি রাঙালে দাঁত কাবাডি লেগে যেত না? শোনো, তোমার ভালোর জন্যই বলছি, সীতা মাকে ছেড়ে দাও, নইলে তুমি, তোমার রানীরা, ছেলে পুলে, ভাই বোন, পিসে পিসি, কালনিমি মামা, সভাসদ, গোটা লঙ্কা সহ ধুলো পড়া হয়ে যাবে, কিচ্ছু বাকি থাকবে না। পুরুষের দল, ডাক বাঁদর, তোর অনেক বেয়াদবি সহ্য করেছি, আর নয়। বুঝেছি তুই রামের চর, তোর উচিত সাজার ব্যবস্থা করছি। মামা, একে বধ করা হোক। সহজে বধ হবে বলে মনে হয় না ভাগ্নে। যা ঠেটা, আর তাছাড়া কি মামা, থামলে কেন? তাছাড়া আবার কি? ও বলতে চায় যে দুধকে কখনো বধ করা যায় না, তার মাথা মুড়িয়ে ঘোল ঢালা যেতে পারে, তাকে লাঠি পেটা করা যেতে পারে, কিন্তু বধ করা যায় না। কেন যায় না? কি যেন একটা হয় মহারাজ, ঠিক মনে পড়ছে না, তবে ভারী খারাপ কিছু। বেশ, তোমাদের সকলেরই যখন তাই ইচ্ছে, তবে তাই হোক। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আর ওই বধ পদ আমার পছন্দ না। আর তাছাড়া আমাকেই যদি বধ করে ফেলো, তাহলে তোমাদের বীরত্বের কথা রামচন্দ্রকে গিয়ে কে বলবে? আর সবচেয়ে বড় কথা, বধ করলে শেষে যদি সত্যি সত্যি মরে যায়, তাহলে কি হবে? না না, আর তো সহ্য হয় না। কত ভাগাটারে নেচে, আচ্ছা করে ন্যাকড়া জড়িয়ে। কত লেখা কোথায় পাবো স্যার? কত ন্যাকড়া কোথায় পাবো আবার কেমন কথা রে? কেন তোদের পরনে কাপড় চাপড় নেই? তার থেকে ছিঁড়ে নিবি, আর তার উপর বেশ করে কেরোসিন তেল ফেলে আগুন ধরিয়ে সারা শহর ঘুরিয়ে আনবি বেটাকে। সবাই দেখুক এই রাবণের সাথে যারা বেয়াদবি করে তাদের কি দশাটাই না হয়। চল। হ্যাঁ, মনে দেখছিস কি? না, তোল দেখিনি। হ্যাঁ, 1 2 3 হে হে, আরে জোয়ান